প্রিয় ভাই ও বোনেরা, দেহের রোজার ভিত্তি হচ্ছে অন্তরের রোজা। শুধু তাই নয়, যে কোনো ইবাদতে অন্তরের স্থান সবার আগে। মহান আল্লাহ বলেন, যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে হেদায়েত করেন। সূরা আত-তাগাবুন 11 নম্বর আয়াত। অন্তরের হেদায়েতই সব ইবাদতের মূল। তাই রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা দমন নয়, বরং মন মানসিকতা, চিন্তাভাবনা, নিয়ত ও প্রবৃত্তিকে পবিত্র করা। সৎ নিয়ত, সৎ পরিকল্পনা, একনিষ্ঠতা ও ইখলাস, এগুলোই অন্তরের রোজার ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আমলের মূল ভিত্তি হচ্ছে নিয়ত। সহিহ আল বুখারী খণ্ড 1 হাদিস 1। আরও সতর্ক করে তিনি বলেন, হুঁশিয়ার, শরীরে এক টুকরো গোশত আছে, তা ঠিক হলে পুরো শরীর ঠিক, তা নষ্ট হলে পুরো শরীর নষ্ট। হুঁশিয়ার, সেটি হলো অন্তর। সহিহ আল বুখারী খণ্ড 1 হাদিস 52। অন্তর দুই ধরনের। একটি অন্তর ঈমানের রসে সিক্ত, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ। সে দ্বীনকে ভালোবাসে, আল্লাহ ও তার রসূলের আদেশ মানতে প্রস্তুত থাকে, বাতিলের প্রতি ঘৃণা পোষণ করে। অন্যটি অসুস্থ ও মৃত অন্তর, পাপের প্রতি আগ্রহী, নেক কাজে অনীহ। আল্লাহ বলেন, তাদের অন্তরে রোগ রয়েছে, আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দেন। সূরা আল বাকারা 10 নম্বর আয়াত। আরও বলেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো? সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে দোয়া করতেন, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। জামিয়া তিরমিজি হাদিস 3834 নম্বর। অন্তরের রোজা মানে শিরক থেকে মুক্ত থাকা, বাতিল আকীদা থেকে দূরে থাকা, খারাপ নিয়ত ও কুমন্ত্রণা থেকে অন্তরকে পরিষ্কার রাখা, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত থাকা, কারণ এগুলো নেক আমলকে ধ্বংস করে দেয়। যখন অন্তর পবিত্র হয়, তখন গুনাহের প্রতি আগ্রহ থাকে না, মন আল্লাহর স্মরণে সজীব থাকে, সৃষ্টিজগৎ ও আল্লাহর কুদরতের ধ্যানে মগ্ন হয়, মন্দের প্রতি ঘৃণা জন্মায়। মুমিনের অন্তরে থাকে ঈমানের নূর। এই নূরের সাথে ফিতরতের নূর যুক্ত হলে হয় নূরের ওপর নূর। নূর নালা নূর, আল্লাহ যাকে চান তাকে তার নূরের দিকে হেদায়েত দেন। সূরা আন-নূর 35 নম্বর আয়াত। অন্তরের রোজা হলে হৃদয় আল্লাহর ভালোবাসায় আবাদ হয়। তখন তা বাতির মতো জ্বলে, সূর্যের মতো আলো দেয়, ফজরের লালিমার মতো দীপ্ত হয়। হিংসা, বিদ্বেষ থেকে অন্তরকে মুক্ত রাখতে পারলে জান্নাতের পথ প্রশস্ত হয়। এটাই অন্তরের রোজার বিশেষ উদ্দেশ্য। আল্লাহ আমাদের রোজাকে শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে নয়, অন্তরের পবিত্রতা ও ইখলাসের রোজা হিসেবে কবুল করুন। আমিন।